অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ ও পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং ইলমি রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়াত থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS আমরা নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমরা আপনার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদে পাক পাঠ করবে তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব আর এই দুরুদে পাকের বরকতে আমাদের গুনাহ ক্ষমা হবে। বাস্তবে কি আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো দুরুদে পাক পাঠ করা আমাদের জন্য কত বড় নিয়ামতের একটি বিষয়। দুরুদে পাক পাঠ করলে গুনাহ মুছে যায়, নেকি অ্যাড হয়, নেকি লিখে দেওয়া হয়, পদ মর্যাদা বৃদ্ধি পায়, পেরেশানি বিপদ আপদ দূর হয় এবং বান্দার প্রয়োজন হাজতকে পূরণ করে দেওয়া হয়। আল্লাহ করিম আমাদেরকে বেশি বেশি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, কিছু কল আমরা শুরুতে নিব, কল শুনবো, কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনাদের কাছেও অনুরোধ থাকবে, আপনারা ডায়েরি কলম নিয়ে বসুন। অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে এর উপকারিতা এভাবে হবে যে পরবর্তীতে আপনি বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি বিভিন্ন সমস্যায় পড়ে যান, আল্লাহ না করুক সমস্যা চলে আসলো, তখন ওই রুহানি চিকিৎসা থেকে আপনি তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন সময় ক্ষেপণ করবো না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখবো আমাদেরকে কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই কল করেছেন আর তাদের সমস্যাগুলো শুনে নিই। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ লিটন, গাজীপুর থেকে। আমরা বাড়িতে গেলে মন টিকে না, মন মানসিক ভালো লাগে না, কাজকাম করতে ভালো লাগে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য প্রতিকার করতে চাই। আমার মায়ের নাম জামানা খাতুন। জি লিটন ভাই, আপনি আমাদেরকে কল করলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে ঘরে গেলে আপনার মন টিকে না, ভালো লাগে না, মন মানসিকতা ভালো থাকে না, কাজকর্ম করতে ভালো লাগে না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা নোট করে নিয়েছি আপনার নাম এবং মায়ের নাম। ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা একসাথে কিছু কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। চাঁদপুর থেকে রফিক পাটোয়ারি। আমার ছেলে আমাদের কথা শুনে না, অনেক রাগ, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি রফিক পাটোয়ারি ভাই আমাদেরকে চাঁদপুর থেকে কল করলেন, আপনার সন্তানের ব্যাপারে বললেন যে আপনার ছেলে আপনাদের কথাবার্তা শুনে না, অর্থাৎ অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য কি আমল করব, কি ওয়াজিফা রয়েছে তা আমরা শুনবো অনুষ্ঠানের মধ্যে। একটু অপেক্ষা করুন, অনুষ্ঠানের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন।
ইনশাআল্লাহ তাআলা একসাথে কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। রাজশাহী থেকে বলতেছি, নাহিয়ান। আমার নানির উনি হচ্ছে এখন অনেক কিছু মনে রাখতে পারতেছে না, তাই ভুলে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রাজশাহী থেকে আমাদেরকে কল করলেন নাহিয়াম ভাই। আপনার নানির সমস্যার কথা জানিয়েছেন, কোনো কিছু মনে রাখতে পারে না, ভুলে যায়। তো যেহেতু নানির কথা বললেন, হয়তো বা বয়স বেশি, অনেক সময় দেখা যায় মানুষের বয়স বেড়ে গেলে, বয়স বেশি হলে তখন তাদের স্মরণ শক্তিটা কিছুটা কমে যায়। ইনশাআল্লাহ তাআলা ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচার জন্য, স্মরণশক্তি যেন ভালো থাকে, এর জন্য ওয়াজিফা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জহিরুল ইসলাম, গাজীপুর থেকে বলছি। চাচির সমস্যা হয়, 20 বছর ধরে বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার চাচির নাম মুসাম্মদ হাসি আক্তার, তার মায়ের নাম মুসাম্মদ জাহানারা বেগম। জহিরুল ইসলাম ভাই, আপনি কল করলেন গাজীপুর থেকে, আপনার চাচির কথা বললেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করুক। তাদের সন্তান হচ্ছে না, বললেন ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে সন্তান আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন। আবার অনেকে সন্তানের অধিকারী হন না, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, দোয়া করতে থাকা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমাদের মধ্যে আমার মন পেরাশানির মধ্যে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মন এদিক সেদিক চলে যায়, আমাদের প্রায় সময় এমন হয়। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন ইসলামী ভাই। নামাজের মধ্যে নিজের মনকে ধীরে স্থিরভাবে কীভাবে রাখবো, কি ওয়াজিফা পাঠ করব, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ মুহিত, আমার মায়ের পুরো শরীরে ব্যথা। জি, মুহিত ভাই আমাদেরকে কল করলেন নওগাঁ থেকে, জানিয়েছেন যে আপনার মায়ের সারা শরীর ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর ব্যথাকে দূর করে দেখ, পাশাপাশি আপনার আম্মু কি আমল করবে তাও জানানোর চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আর দু একটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। নজরুল ইসলাম, ঢাকা কেরানীগঞ্জ। আমার সংসারে কোনো আনন্দ পাইতেছি না, কামাইতেছে, কোনো বরকত আসে না, টাকা জানে যাই শেষ হয়ে যায়। করেছে কিনা এর জন্য তারা করতে চাই। আমার নাম হরবলা বেগম। জি, নজরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন কেরানীগঞ্জ ঢাকা থেকে। তিনি জানিয়েছেন যে তার আয়ের মধ্যে বরকত নেই, উন্নতি নেই, যা কামান তাই দেখা যায় খরচ হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এটা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা কেউ কিছু করেছে কিনা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। জি, আরেকটি কল নিব, কল শুনিয়ে দিন। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি নরসিংদী ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। আমার বিগত প্রায় 6-7 বছর হয় একটা সন্তান হয়েছে, পরবর্তীতে সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা চাচ্ছিলাম। জি, জাহাঙ্গীর ভাই আমাদেরকে কল করলেন নরসিংদী থেকে, জানিয়েছেন যে আপনার প্রায় 6-7 বছর আগে সন্তান হয়েছে, এরপর আর সন্তান হচ্ছে না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু কল একসাথে নিয়েছি, এখন উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, মূলত তাদের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের উত্তরও দেওয়ার চেষ্টা করব। চাঁদপুর থেকে আমাদেরকে রফিক পাটোয়ারি ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ছেলে কথা শোনে না, অবাধ্য, মা বাবার কথা শোনে না। তো অনেক সময় এরকমটা হয়ে যায়, দেখা যায় আমাদের সন্তানদেরকে আমি ছোটোবেলা থেকে তাদেরকে একটা গাইডলাইন না দেওয়ার কারণে, তো বড় হলে ছাত্ররা বকে যায়, অর্থাৎ এদিক সেদিক চলে যায়, কথাবার্তা শোনে না। ছোটোবেলা থেকেই সন্তানকে সুন্দর এক পরিবেশ দিয়ে তাদেরকে গড়ে তুলতে হয়। আল্লাহ দয়া করুক। পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করুন, এই রুহানি চিকিৎসার উপরে আমল করুন, আল্লাহ তাআলার দয়া হবে। আশা করি আপনার সন্তান আপনাদের কথাবার্তা শুনবে। আমল কি, ওয়াজিফা কি? যখন আপনার সন্তান ঘুমাবে তা 3 ফুট দূরত্ব বজায় রেখে
কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করবেন, একবার পাঠ করবেন, উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। তবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন ওই ব্যক্তির অর্থাৎ যিনি ঘুমিয়ে আছে তার ঘুম যেন ভেঙে না যায়, এদিকে খেয়াল রাখবেন। এতটুকু আওয়াজে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এভাবে আমল করতে থাকলে আপনার সন্তান আপনার বাধ্য হবে, নেক হবে, যা বলবেন তা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন নাহিয়াম ভাই। তিনি জানিয়েছেন যে তার নানি অনেক কিছু মনে রাখতে পারেন না, ভুলে যান, ভুলে যাওয়ার রোগ, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো নাহিয়াম ভাই, আপনি পাশাপাশি দর্শকবৃন্দ যাদের এমন সমস্যা রয়েছে যে আমি কিছু মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার রোগ রয়েছে, এই ওয়াজিফা পাঠ করুন, এই ওয়াজিফা আমল করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। একটি সাদা কাগজ নেবেন, একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু এটি আপনি লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই ভুলে যাওয়ার রোগ, মনে রাখতে পারেন না, এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আরেকটি ওয়াজিফা যদি সম্ভব হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 786 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। যদি রোগী অর্থাৎ আপনার নানি না পারে তাহলে আপনি নিজে পাঠ করে ফু দিয়ে দিন পানিতে, পানি পান করবে। যখন পানি কমে যাবে তখন আবার পানি মিক্স করে নিতে পারবে। এভাবে করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে স্মরণশক্তি রয়েছে, স্মরণশক্তি মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে কল দিয়েছিলেন রুহানি চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে। জানিয়েছেন যে তার নামাজের মধ্যে মন পুরোপুরি বসে না, এদিক সেদিক চলে যায়। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় দেখা যায় যে আমরা দুনিয়ার কাজে এতটাই বিভোর, এতটাই ব্যস্ত থাকি, যেই ব্যস্ততার কারণে আমরা মসজিদে আসলে ওই ব্যবসার কথা, কাজের কথা, আড্ডার কথা, বিভিন্ন কথা আমাদের স্মরণে চলে আসে। আর একদিকে শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে। শয়তান চায় যে আমরা যেন নামাজ আদায় করতে না পারি, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করতে না পারি, বিঘ্ন ঘটায়, বিভিন্ন ওয়াসওয়াসা, কুমন্ত্রণা প্রদান করে। তো এখন এই বিষয়গুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রথমত শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি কিতাব, খুবই চমৎকার একটি কিতাব নামাজের ব্যাপারে, ফয়জানে নামাজ। এই কিতাবটি সংগ্রহ করুন, এই কিতাবটি অধ্যয়ন করুন। এই কিতাবের মধ্যে এমন অনেক পদ্ধতি পাবেন, খুবই চমৎকারভাবে আমির আহলে সুন্নাত কিতাবটি লিখেছেন, যেটার দ্বারা একাগ্রতার সাথে আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি একটু পরামর্শ দিব, আপনি যখন নামাজ আদায় করবেন, ইমাম সাহেব যেই তেলাওয়াত করছে, তেলাওয়াতকে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। অর্থাৎ আপনার কান, দিল, অন্তর সব কিছু ইমাম সাহেবের ওই আওয়াজের দিকে নিয়ে যান। দেখবেন যখন এভাবে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আশা করি আপনার মন নামাজের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি লা হাওলা শরীফ পড়তে পারেন, এতে আপনার শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য নওগাঁ থেকে মুহিত ভাই। তিনি জানিয়েছেন যে তার মায়ের পুরো শরীরে ব্যথা করে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। যাদেরই পুরো শরীর ব্যথা, সারা শরীর ব্যথা, তারা এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? ওয়াজিফা হচ্ছে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। এই চলতে অর্থাৎ হাঁটতে, চলতে, ফিরতে যখনই সময় পাবে বেশি 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 এই ওয়াজিফা ইয়া গনিয়ু পাঠ করবে। আর মাঝে মাঝে দুরূদে পাকও পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যার আর কি শরীর ব্যথা রয়েছে, বিভিন্ন অঙ্গ ব্যথা, তো এই ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন জাহাঙ্গীর আলম ভাই নরসিংদী থেকে। জানিয়েছেন যে তার সন্তান হচ্ছে না, প্রায় 6-7 বছর আগে সন্তান হয়েছিল। তো জাহাঙ্গীর ভাই
এই আমলটি করেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। আমলটি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন 300 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমল করার বরকতে আপনার সমস্যার সমাধান হবে, পেরেশানি দূর হবে, ইনশাআল্লাহ তাআলা নেককার সন্তানের অধিকারী হবেন। আর এই আমলটি স্বামী স্ত্রী উভয়ই করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু রুহানি চিকিৎসা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কলের। কিছু ইস্তেখারার জন্য কল এসেছে, আসুন ইস্তেখারার উত্তরগুলো শুনে নিই, পাশাপাশি রুহানি চিকিৎসাও শ্রবণ করব। জি, আমাদেরকে লিটন ভাই গাজীপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে বাসায় গেলে, বাড়িতে গেলে মন টিকে না, মন মানসিকতা ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চাইছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় দেখা যায় যে এরকম স্বাভাবিক বিষয় আমাদের সাথে ঘটে থাকে। কি তা হচ্ছে, আমরা অনেক কিছু আমাদের ভালো লাগে না, ভালো না লাগার কারণে এটা একটা জেহেনের মধ্যে বসে যায় যে এটা আমার জন্য ভালো না। যখন আমার মধ্যে বসে যাবে, হয়তো বা আমার একবার দুবার এমন হতে পারে যে আমি বাসায় গেলাম একটু ভালো লাগছে না, তো তখন দেখা যায় যে আমাদের মেন্টালিটি আমরা বানিয়ে নিই যে আমার বাসায় মন টিকে না, কেউ হয়তো কিছু করেছে। আসলে এরকমটা হয় না। কেউ খুব রিয়ার, খুব কম এমন পাওয়া যায়, হয়তো শতকরা 1 বা 2 জন এমন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ, যে জাদু করা বা বিভিন্ন বলি জিন চালান করা এগুলো, তো এগুলো সচরাচর হয় না, হলেও 2-1টা হয়তো হয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বাসায় মন টিকে না, আপনি ঘরে বরকতের জন্য দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে ঘরে বরকতের জন্য, ঘরের সমস্যা দূর করার জন্য, যে কোনো ধরনের সমস্যা আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি আপনার নিকটস্থ যেখানে আপনাদের জন্য সুবিধা, বিশেষ করে যেহেতু গাজীপুর আছেন, সায়দাবাদ ফয়জানি মদিনা জামিয়া মসজিদ দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ, সেখানে এসে যোগাযোগ করে আপনি তাবিজাত আত্তারিয়া নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় সাপ্তাহিক সুন্নতের পরে ইজতিমার পর। তো তাবিজ সংগ্রহ করুন। আর পাশাপাশি আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে। আপনি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ হেইলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জহিরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, যে তার চাচির বাচ্চা হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি। আল্লাহ তাআলা দয়া করুক। পরামর্শ দিব যে ডাক্তারের সাথে যোগাযোগ করুন, ভালো কোনো ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করে চেক আপ করে নিন। আশা করি এর দ্বারাও আপনার অনেকটা ফায়দা হবে, উপকার হবে। আর সন্তান যাদের হয় না তারা এই আমলটি করতে পারে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সন্তানের অধিকারী হবেন। আর কিছুক্ষণ পূর্বেও একটি আমল দেওয়া হয়েছিল যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন 300 বার। হ্যাঁ, 300 বার পাঠ করবেন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সমস্যার সমাধান হবে। দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা নেককার, পরেজগার, আশিক রাসূল, মুত্তাকি সন্তান দান করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য নজরুল ইসলাম ভাই, কেরানীগঞ্জ ঢাকা থেকে। তিনি জানিয়েছেন যে তার আয় উন্নতি হচ্ছে না, মানে অর্থাৎ কাজ করছেন, ইনকাম করছেন, কিন্তু ইনকাম অনুযায়ী খরচ তার হয়ে যাচ্ছে বেশি। তো এই জন্য তিনি ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। আর পরামর্শ দিব প্রিয় ভাই, এই আমলটি করুন। এই আমলটি করার দ্বারা আশা করি আপনার সংসারের মধ্যে আয় উন্নতি, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি পাঠ করুন। এই ওয়াজিফা 100 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনাদের ফোন কলের উত্তর দিচ্ছিলাম। যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আমরা নিয়েছি, কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কিছু মেসেজের দিকে যাব, কিছু মেসেজ নিব আমাদের অনুষ্ঠান নিয়ে, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ছেলে মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে, পড়ালেখা একদম ক্ষতিগ্রস্ত, পড়ালেখা উদাসীন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার ছেলেকে নেক বানিয়ে দিক, বরকত দান করুক। লেখাপড়া উদাসীন, অনেক সময় দেখা যায় যে মানুষ একটা পরিবেশ যখন পায় তখন তার ওই পরিবেশকে যদি ভালো লাগে তখন তার অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে যায়, আচরণবিধি চেঞ্জ হয়ে যায়। ওই জন্যই সন্তানকে ভালো পরিবেশ দিন, সন্তানকে ভালো পরিবেশ দিন, দেখবেন সন্তান আপনাকে ভালো কিছু রেজাল্ট দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো যেহেতু পড়ালেখা ক্ষতিগ্রস্ত, পরামর্শ দিব যে আপনি আপনার সন্তানকে এই আমলটি করতে বলেন, অথবা আপনার সন্তান যদি না বলে তাহলে আপনি নিজে করুন আমলটি। কি আমল? আমল হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। এই আমলটি রেগুলার করতে হবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ছেলের যে সমস্যা, ওই সমস্যা দূর হবে। তার যে পড়ালেখার মধ্যে উদাসীনতা, পড়ালেখার যে অস্বাভাবিক হচ্ছে, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কুড়িগ্রাম থেকে আমাদেরকে ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে আমি কোনো দোয়া করলে আমি কোন দোয়া করলে দোয়া কবুল হয়। তো কবুলিয়াতের অনেকগুলো সময় রয়েছে, যে সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তো ওই সময়গুলো জেনে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। পাশাপাশি এই ওয়াজিফা পাঠ করুন। এটাও অনেক বড় বিষয় যে দুরূদে পাক পাঠ করার দ্বারা বান্দার পেরেশানি, সমস্যা এসবগুলো দূর হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমল কি করবেন? আমল হচ্ছে আপনি যেই সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আর দোয়া করার শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন এবং আপনি এই ওয়াজিফা পাঠ করুন, কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিভিন্ন পেরেশানি, বিভিন্ন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে আমার বোনের বিয়ের জন্য ঘর আসে না, অর্থাৎ বিয়ে হচ্ছে না। তো বিয়ের জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুবই চমৎকার হবে এবং খুবই কার্যকর একটি আমল হচ্ছে যার বিবাহ হচ্ছে না সে ঈশার নামাজের পর এবং রাত্রে ঘুমানোর পূর্বে এই সময়ের মধ্যে কিবলামুখী হয়ে সে ধ্যান করে, অর্থাৎ নর্মালি দুনিয়ার সব কাজকর্ম রেখে একটা ধ্যানের মধ্যে চলে আসা। এরপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই সূরা ইখলাস 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র নিজে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এখানে কয়েকটা বিষয় নোট করার আছে। প্রথমত, এই আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন
আমল করতে হবে 90 দিন। যদি 90 দিনের আগেই যদি আমল করা অর্থাৎ থেমে যায় তাহলে আবার শুরু থেকে শুরু করতে হবে। আরেকটা বিষয়, এই ওয়াজিফা অর্থাৎ যখন আপনি আমল করে যাচ্ছেন এ সময় যদি কোনো সম্বন্ধ চলে আসে, কোনো রিশতা চলে আসলো, সম্বন্ধ চলে আসলো, তখনও এই আমলটি ছাড়বে না, 90 দিন পূর্ণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটা বিষয় যে ইসলামী বোনরা তাদের যে নির্দিষ্ট দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে তারা সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ না বলে কুল শব্দটি বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ এভাবে সে পড়তে থাকবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা বলেছেন যে বিবাহ হচ্ছে না, আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন ঢাকা সাভার থেকে। তিনি লিখেছেন যে আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আমার মুখে প্রচুর ব্রণ আর অনেক ডাক্তার এর ওষুধ খেয়েছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শক কিন্তু অনেকে আছে যাদের চেহারার মধ্যে ব্রণ হয়, মেস্তা হয়, বিভিন্ন কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যাদের চেহারার মধ্যে ব্রণ রয়েছে, ব্রণের সমস্যা রয়েছে, তারা এই আমলটি করতে পারবেন। এই আমলটি করলে আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি কি? আমল হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। এই ওয়াজিফা পাঠ করবেন। এই ওয়াজিফা পাঠ করবেন কতবার? 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের হাতে ফু দিয়ে ওই হাত নিজের চেহারার মধ্যে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্রণের সমস্যা দূর হবে। এরপর বড়দের মুখে এটা শোনা গিয়েছে যে যাদের ব্রণ হয় বা খাবার খেয়ে হাত ধোয়ার পরে হাতকে যদি চেহারা একটু মালিশ করা হয় তাহলে ব্রণের সমস্যাগুলো দূর হয়ে যায়। আমল করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে বরকত লাভ হবে। আর পাশাপাশি ব্রণের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে দিনাজপুর থেকে ইসলামী বোন মেসেজ করেছে যে সন্তান হচ্ছে না, সন্তান যাদের হয় না তাদের জন্য আমল দেওয়া হয়েছে। প্রতিদিন যে কোনো সময় 300 বার বিসমিল্লাহ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু শেষে দুরুদে পাক পাঠ করে 300 বার এই ওয়াজিফা পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবে। এই আমলটি স্বামী স্ত্রী উভয়ে করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন কুমিল্লা থেকে যে আমার সব সময় অ্যালার্জিগত সমস্যা লেগেই থাকে এবং রাত্রে ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। তো এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছে। আপনার যেহেতু অ্যালার্জির সমস্যা, আপনাকে একটি পরামর্শ দেব। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে খুবই চমৎকারভাবে যাদের অ্যালার্জির সমস্যা বুঝিয়েছেন, বলেছেন। তো আপনি এর উপর আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যাদেরই এই সমস্যা রয়েছে যে অ্যালার্জির সমস্যা, তাহলে আশা করি এই আমলটি করলে তার অ্যালার্জি দূর হবে। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নম্বর 14, জি হ্যাঁ 18 পারা সূরা মুমিনুন আয়াত নম্বর 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর রাত্রে ঘুমানো তো উচিত, বারবার ঘুম ভেঙে যায়। তো কেউ ক্ষতি করেছে কিনা বা কেউ কিছু করেছে কিনা এটার জন্য একটু পরামর্শ দেব। এই আমলটি করে যান, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। দয়া হচ্ছে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা কুল শরীফ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর হাতে ফু দিয়ে এবার চেহারায়, মাথায়, হাতে যতটুকু আপনার হাত পৌঁছায় আপনি ততটুকু মালিশ করে দিন। এরপর আবার একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করুন। আবারও এভাবে হাতে ফু দিয়ে পুরো চেহারা, মাথা, হাত যতটুকু পৌঁছায় ততটুকু যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এভাবে 3 বার করবেন। আশা করি 3 বার করার দ্বারা
আপনার যেই অ্যালার্জির সমস্যা রয়েছে, পাশাপাশি রাত্রে ঘুম হয় না, সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এটা এটা আমল করা দরকার। যদি এটা আপনি আমল করেন তাহলে দেখা যাবে এই আমল করার বরকতে আপনার যে অ্যালার্জির সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যা দূর হবে। আর পাশাপাশি আপনার ঘুম হয় না, যেটা অনেক সময় দেখা যায় যে অনেকেরই থাকে যে বদনজর আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো এই আমল করলে আশা করি বদনজর, জিন, জাদু সব কিছু থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন দিনাজপুর থেকে, জানিয়েছেন যে আমার শরীরে ঘা রয়েছে, তো এর জন্য কী চিকিৎসা নিতে পারি, কী চিকিৎসা আমরা পেতে পারি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। ঘা হয়েছে, তো এটা ভালো হওয়ার জন্য খুবই একটি চমৎকার পরীক্ষিত আমল রয়েছে। আপনি একটি সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি লিখে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন। কতবার লিখবেন? 67 বার লিখবেন। 67 বার লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় অথবা বাহুতে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন, ঘা হয়েছে শরীরে, ওই ঘায়ের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজ নিয়েছি, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো কলও জমা হচ্ছে। আসুন আমরা কিছু কল শুনে নিই, কল শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যদি আবার আমরা সময় পাই তাহলে ইনশাআল্লাহ তাআলা আবারও মেসেজ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমার পেটের ব্যথা সারে না। জি, স্ত্রীর পেটে ব্যথা সারে না, অর্থাৎ ভালো হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সিয়াম। আমার বড় বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ শারমিন সুলতানা। আমার মায়ের নাম মোসাম্মদ সাবিনা খাতুন। জি, বগুড়া থেকে সিয়াম ভাই আমাদেরকে কল করেছেন। খুবই চমৎকারভাবে তিনি সমস্যাগুলো তুলে ধরলেন যে তার বড় বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসার পরে এরপর আবার চলে যায়, কথাবার্তা ফাইনাল হয়েও আটকে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। রাজশাহী জেলা। আমার নাম মোহাম্মদ সিয়াম। আমার মায়ের হার্ট এবং প্রেশারের খুব সমস্যা, রোহানি চিকিৎসা জানতে চাই। জি, আমাদেরকে কল করলেন রাজশাহী থেকে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে সোহাগ, রাজশাহী থেকে। আমার মেয়ে অসুখ বিসুখ লাগিয়ে থাকে, মাঝে মধ্যে জ্বর হয়। জি, সোহাগ ভাই তিনিও রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন। তার মেয়ের অসুখ বিসুখ লেগেই থাকে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো অসুখ বিসুখ হলে, অর্থাৎ অসুস্থ হলে কি আমল করবেন তা আমরা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। নাম মোহাম্মদ মুন্না, নারায়ণগঞ্জ। আমার নানির সমস্যা, অনেকদিন যাবত অসুস্থ, গলা ব্যথা, শরীর অনেক দুর্বল, শরীরে কোনো বল শক্তি পায় না। অনেক চিকিৎসা করছে কিন্তু কোনো ভালো হয় না। ইস্তেখারা করাতে চাই। আমার নানি পারবি, নানির বাবার নাম আসিয়া। জি জি জি, আমাদেরকে মুন্না ভাই কল করলেন নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার নানি অনেক দিন যাবত অসুস্থ, তো শরীর ব্যথা করে, শরীর অনেক দুর্বল, শক্তি পায় না। আসলে যখন মানুষের বয়স বেড়ে যায় তখন অটোমেটিক মানুষের দুর্বলতা চলে আসে, শরীর ব্যথা হয়, বিভিন্ন রোগ তাদেরকে জেঁকে বসে। তো দোয়া করছি আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা আপনার নানিকে সুস্থতা দান করেন, পেরেশানি দূর করে দেন, আবারও যেন সুস্থতার সাথে দুর্বলতা কাটিয়ে ওঠে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি রুহানি চিকিৎসা কী আমল করবে তাও জানানোর চেষ্টা করবো, ইস্তেখারাও জানাবো।
যে ইস্তেখারার উত্তর দিব যে কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। সৈয়দপুর, আমার মামার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। জি, সৈয়দপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে মামা চাকরি হচ্ছে না মামার, তিনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু এরপরও চাকরি হচ্ছে না। চাকরির জন্য কি আমল করবেন জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব চাকরি যাদের হচ্ছে না কি আমল করবে তারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল নিয়ে এরপরে ইনশাআল্লাহ তাআলা উত্তরের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। কাজ কাম সবাই করে, কোনো খেয়াল থাকে না, আর একা একা খালি পেতাল পড়ে, অনেক চিকিৎসা চাই। জি 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 আমাদেরকে কেরানীগঞ্জ থেকে কল করলেন যে মা কাজকর্ম করে, কোনো খেয়াল থাকে না, একা একা কথা বলে। তো এই জন্য ইস্তেখারাও যদি করে নিতেন ভালো হতো। মায়ের নাম, অর্থাৎ আপনার মায়ের নাম এবং নানির নাম যদি জানিয়ে দিতেন আমরা ইস্তেখারা উত্তর দিতে পারতাম। যে এমনি অনেক সময় দেখা যায় মানুষের মানসিক কিছু সমস্যা হয়, তো মানসিক সমস্যা হলে যে বিষয়গুলো বললেন এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় বদনজরও থাকে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসার উত্তরগুলো প্রদান করব। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রুহানি চিকিৎসার উত্তর প্রথমে দিব, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর পূর্বে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় আমাদের মেন্টালিটি এমন হয়, আমরা মানুষকে বলে বলে বেড়াই যে আমি শুনেছি রুহানি চিকিৎসা বা ওয়াজিফা পেয়েছি, ওয়াজিফার উপর আমল করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। তো দর্শকবৃন্দ মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের রেজাল্ট পাওয়ার জন্য তা সঠিকভাবে আপনাকে করতে হবে। কোরআনে পাকের এই ওয়াজিফার কথাই বলি যে আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের ওয়াজিফা যে দেওয়া হয় হাদিসে মুবারাকা থেকে, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ওয়াজিফা, এগুলো খুবই কার্যকরী, কিন্তু আমরা কাজ আদায় করতে পারি না। যেমনটা আমরা উচ্চারণ করি, আমাদের উচ্চারণ ঠিক না হওয়ার কারণে আমরা আশানুরূপ ফল পাই না। একটু উদাহরণ দিয়ে যদি বলতে চাই তাহলে বুঝবেন, আমরা যে ঘরের মধ্যে যে তালা লাগানো থাকে, কোথাও যাই তালা লাগিয়ে যাই, তালার একটা চাবি রয়েছে, নির্দিষ্ট চাবি রয়েছে। যে কোনো চাবি দিয়ে আপনার এই তালা খুলতে পারবেন না। আপনার এই তালার সাথে যেমন গাঁট থাকবে, ওরকম গাঁট যদি হয় তালার চাবির, তাহলে একসাথে হয়ে খুলে যাবে। তো ঠিক তেমনই আমরা অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, সংখ্যা যেটা বলা হয় সেটা মেনটেন করতে পারি না। এরকম হলে আশানুরূপ যেই রকম আশা করছি ওরকম ফল আমরা পাবো না। আশা অনুরূপ ফল পাওয়ার জন্য অবশ্যই আমাকে এই বিষয়গুলো, অর্থাৎ নিজের উচ্চারণগুলো সঠিক করতে হবে, পাশাপাশি এই অন্যান্য বিষয়গুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। আরেকটা বিষয়, যে ব্যক্তি নামাজি হয়, মুত্তাকি হয়, ইবাদত গুজার হয়, তাদের জন্য এই আমলগুলো এক তো সহজ, দ্বিতীয়ত এই আমলগুলো বেশি কার্যকরী হয়ে যায়। কারণ ফল পাওয়ার জন্য এর প্রতি আস্থা, ভরসা, ইয়াকিন এটাও জড়িত। অনেক সময় আচ্ছা ওয়াজিফা পেয়েছি, ঠিক আছে ওয়াজিফা পেয়েছি, দেখি আমল করে ফল হয় কি না। এই যে আমার ইতিকাদের মধ্যে, বিশ্বাসের মধ্যে, ভরসার মধ্যে, আস্থার মধ্যে একটা কি হলো, ব্যাঘাত সৃষ্টি হলো। এখন কি হবে, আমার একটু মানে আমার পাকাপোক্ত না যে এটা দ্বারা আমার উপকারই হবে। হ্যাঁ, আমাদের মেন্টালিটি এমন থাকতে হবে যে এইটা যেহেতু আল্লাহ তাআলার নাম রয়েছে আর এইভাবে বলা হয়েছে, এটা আমি আমল করলে, যেহেতু বুজুর্গানে দিন আমাদেরকে দিয়েছেন যে এই আমলগুলো করেন, তো এই আমলগুলো করলে অবশ্যই 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 আমরা কি পাবো, আমরা এটার রেজাল্ট পাবো। কিন্তু আমরা ওই কাজগুলো করতে না পারার কারণে আমরা পরিপূর্ণভাবে রেজাল্ট পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বেশ কিছু কথা বললাম, এগুলো আমরা মেনটেন করব। এখন কি করা উচিত, যখন আমরা কোনো ওয়াজিফা পাবো, রুহানি চিকিৎসা পাবো, তখন এই রুহানি চিকিৎসাটা প্রথমে তো লিখে রাখবো। এরপর এলাকার মধ্যে বা ঘরের মধ্যে যদি কেউ পারে, যিনি কুরআন কারীম সঠিকভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ অর্থাৎ মাখারিজ সহকারে আদায় করতে পারে, এমন ব্যক্তি থেকে
ঘরের লোক হোক বা ইমাম সাহেব হোক, তাদের থেকে কি করব আমরা এটা পড়ে নেব কয়েকবার, তাদের থেকে শুনবো, কয়েকবার পড়বো, তখন আমাদের মুখস্থ হয়ে যাবে, এরপর আমরা শোনাবো, সঠিক হবে, উচ্চারণও সঠিক হবে। তখন আশা করি আল্লাহ তাআলার দয়াতে আমরা আশা অনুরূপ ফল পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যাক দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর পেটে ব্যথা হয়, রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করতে পারেন, এই আমলটি করার দ্বারা আশা করি খুবই উপকার হবে। যাদের পেটের ব্যথা, কুরআনে কারিমে 23 পারায় সূরা সফফাত, পারা 23 সূরা সফফাত আয়াত নাম্বার 47 47, এই আয়াতে কারিমাটি আপনি কাগজের মধ্যে একবার লিখে নিন। এরপর এই কাগজটি আপনি তাবিজের মতো বেঁধে আপনি নিজের গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি এই উক্ত আয়াতে কারিমাটি 23 পারায় সূরা সফফাত আয়াত নাম্বার 47, এই আয়াতে কারিমাটা আপনি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ওয়াজিফার বরকতে আপনার পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাজশাহী থেকে আমাদেরকে কল দিয়েছেন যে তার মায়ের হার্টের এবং প্রেশারের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের হার্টের সমস্যা দূর করে দেখ, প্রেশারের সমস্যা দূর করে দেখ। হার্ট যাদের দুর্বল, হার্ট যাদের সমস্যা রয়েছে, খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফার উপর আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি এই ওয়াজিফা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, হার্টের সমস্যা দূর হয়ে যাবে, হার্টের প্রবলেম আশা করি আল্লাহ তাআলা দয়াতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর প্রেশারের সমস্যার জন্য আপনি ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, এটি 115 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর আপনি নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়াতে আপনার প্রেশারের সমস্যা দূর হবে। সোহাগ ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মেয়ে অসুস্থ, অসুখ বিসুখ লেগেই থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। মেয়ের বয়স কত জানতে পারলে আর একটু ভালো হতো। যাই হোক, আপনি আপনার মেয়েকে বলে দিন সে যেন এই ওয়াজিফা পাঠ করে, চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি যেন পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সৈয়দপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মামার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এরপরও চাকরি হচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। এই আমলটি করার দ্বারা আশা করি চাকরির ব্যবস্থা হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবেন। আমলটি কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে সূরা ইখলাস 12 বার পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পর 12 বার আপনি সূরা ইখলাস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য কেরানীগঞ্জ থেকে, যে মা কাজ কাম করে, কোনো খেয়াল থাকে না, একা একা কথা বলেন। তো যে হয়তো মানসিক সমস্যা হবে, ইস্তেখারা যদি সম্ভব হয় করিয়ে নিন, নিজের অর্থাৎ আপনার আম্মুর এবং নানির নাম দিয়ে ইস্তেখারা করিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন। এমনি মানসিক সমস্যা অনেকের হয়ে থাকে, এই কারণে মানসিক সমস্যার জন্য রুহানি চিকিৎসা প্রদান করছি। যে আপনার আম্মুকে বলবেন, যদি তিনি পারে তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটি পাঠ করবেন 60 বার, 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে
সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে দর্শকবৃন্দ ইস্তেখারার জন্য কয়েকজন কল করেছিলেন। বগুড়া থেকে আমাদেরকে সিয়াম ভাই কল করেছেন, জানিয়েছেন যে বড় বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কিন্তু পরবর্তীতে আর হয় না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেনি, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো দর্শকবৃন্দ, যাদেরই বিবাহ হচ্ছে না, আমল দেওয়া হয়েছিল, আবারও বলছি, ফজরের নামাজ আদায় করে এরপর আপনি যার বিবাহ হচ্ছে না, ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম এটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময় শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। অনেকে কল এবং মেসেজ রয়ে গিয়েছে, উত্তর দিতে পারিনি। ইনশাআল্লাহ আগামী পর্বে উপস্থিত হয়ে আপনাদের নিকট আরও কল এবং মেসেজের উত্তর দেবো। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকলের উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক ও নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী বোন আমাদেরকে কল করে মেসেজ করে, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ এবং তারা ছাড়া যারাই অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দিন। সকলের পেরেশানিকে দূর করে দিন। সকলকে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করুন। আল্লাহ যাদের সংসারের মধ্যে অশান্তি রয়েছে তাদেরকে বরকত দান করে দিন। যাদের ব্যবসা হচ্ছে বরকত দান করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো